হরে কৃষ্ণ। ভক্তি জীবন এবং পড়ালেখা দুটির মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করা অনেক কঠিন রয়ে গেছে। আমরা ইতিমধ্যে আরেকটা আমরা ভিডিও করেছিলাম, টাইম ম্যানেজমেন্ট টেকনিক্স, ব্যালেন্স কীভাবে করা যেতে পারে, সেটিও আপনারা দেখতে পারেন। কিন্তু এখানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, প্রায়শই এই প্রশ্নটা আমাদেরকে বিভিন্ন ব্যক্তিরা করে থাকে যে ভক্তি জীবন একদিকে আর পড়ালেখা অন্য দিক দিয়ে, কীভাবে এই দুটোর মধ্যে আমরা কি করতে পারি, ব্যালেন্স করতে পারি। সো আগের ভিডিওটাও থাকছে, এটার পাশাপাশি আজকে আরও কিছু বিষয় আমরা অ্যাড করব। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে কয়েক প্রকারের কর্ম আমাদেরকে করতে হয়, ঠিক আছে? সো প্রথমত হচ্ছে কি 5 প্রকারের কর্ম: নিত্য কর্ম, নৈমিত্তিক কর্ম, বিহিত কর্ম, কাম্য কর্ম এবং নিষিদ্ধ কর্ম। এই 5 প্রকারের কর্ম আমরা করে থাকি, ঠিক আছে? সো এই 5 প্রকারের কর্ম সম্পর্কে যদি আমরা জানতে পারি খুব ভালোভাবে, তাহলে আমরা খুব সহজে ব্যালেন্স করতে পারবো। আপনারা রেডি তো? আচ্ছা শুনুন তাহলে। প্রথমত হচ্ছে কি নিত্য কর্ম। নিত্য কর্ম হচ্ছে কি, আমাদের আত্মা হচ্ছে নিত্য, তাই আত্মার সাথে সম্পর্কিত যে সমস্ত কর্ম রয়েছে সেটি হচ্ছে নিত্য, ঠিক আছে? যে সমস্ত কর্মগুলো আমরা করছি ভয়েসে থেকে বা আমাদের বাড়িতে থাকছি আমরা, তথাপি আমাদের কি করতে হচ্ছে, নিত্যকর্ম কি করছি আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা মঙ্গল আরতি করছি, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, আমরা গ্রন্থ অধ্যয়ন করছি, আমরা সাধুসঙ্গ করছি, ঠিক আছে? আমরা মন্দিরে যাচ্ছি। এই সমস্ত কর্ম হচ্ছে কি নিত্য কর্ম, ঠিক আছে? আরেক প্রকারের কর্ম কি রয়েছে, নৈমিত্তিক কর্ম। যেমন বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালগুলো আসে, উৎসবগুলো আসে। যেমন কিছুদিন আগে নৃসিংহ চতুর্দশী গেল, আমাদের গৌর পূর্ণিমা আসবে, আমাদের কৃষ্ণের জন্মাষ্টমী হবে, বিভিন্ন যে ফেস্টিভ্যালগুলো, রথযাত্রা, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে নৈমিত্তিক কর্ম, ঠিক আছে? প্রথমে গেল নিত্যকর্ম, তারপর হচ্ছে কি নৈমিত্তিক কর্ম। এগুলো মাঝে মাঝে আসে এবং সেটার একটা বিশাল ঝড় বা বিশাল চাপ আমাদেরকে নিতে হয় স্বাভাবিকভাবে, ঠিক আছে? তৃতীয় যে কর্মটি সেটা হচ্ছে কি বিহিত কর্ম। বিহিত কর্ম কি, আমাদের বয়স ভেদে বা আমাদের পরিস্থিতি অনুসারে আমাদেরকে বিভিন্ন কাজ করতে হয়। যেমন ছাত্র হিসেবে পড়ালেখা করা, চাকরিজীবী হিসেবে চাকরি করা, তারপরে যিনি পরিবারে রয়েছে পরিবার প্রতিপালন করা, গৃহিণী হিসেবে রান্না করা। এই সমস্ত কার্য হচ্ছে কি বিহিত কর্ম, যেটা তার বয়স অনুসারে অথবা তার স্থিতি অনুসারে তার জন্য নির্ধারিত হয়ে আছে। আরেক ধরনের কর্ম রয়েছে যেটিকে বলা হচ্ছে কাম্যকর্ম। কাম্যকর্ম কি, কেউ আমাকে করতে বলেনি কিন্তু সেটা করতে আমি ভালোবাসি, ঠিক আছে? সেরকম অনেক কাজ রয়েছে। যেমন কোনো একজন ছাত্রের কাছে কি ভালো লাগতে পারে, আমার কম্পিউটার চালাতে খুব ভালো লাগে, অথবা আমার কাছে কি ভালো লাগে, আমি একটু গান শিখতে ভালোবাসি, অথবা আরো সিম্পল, এখনকার সময়ে সবার কাছে কাম্যকর্ম কি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। এগুলো কেউ আপনাকে করতে বলেনি। কেউ বলছে আপনাকে, ভাই তুমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলো, একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলো না? তো আমি নিজের থেকেই করি, তাই না? এবং এই সমস্ত কর্ম হচ্ছে কি কাম্যকর্ম। অথবা খেলাধুলা করতে আমি পছন্দ করি, ঠিক আছে? একটু ফুটবল খেলবো, একটু ক্রিকেট খেলবো, কাম্যকর্ম। এবং শেষ কর্মটি হচ্ছে কি নিষিদ্ধ কর্ম, যে কর্মগুলি শাস্ত্রে নিষিদ্ধ করা হয়েছে। সে ধরনের 4টি কর্মের কথা ভাগবতমে বর্ণনা করা হচ্ছে, যেটা আমরা আগেও বলেছিলাম। সেটা হচ্ছে কি ধুত্তম পানম শ্রিয়াশুনা ইয়ত্র অধর্মশ্ চতুর্বিধঃ। অধর্মের 4টি স্তম্ভ রয়েছে, সেই 4টা স্তম্ভ হচ্ছে কি ধূত ক্রীড়া করা, পানম মানে হচ্ছে আসব পান করা, স্ত্রিয়া মানে হচ্ছে অবৈধ স্ত্রীসঙ্গ বা বহির্ভূত স্ত্রীসঙ্গ, বিবাহ বহির্ভূত স্ত্রীসঙ্গ, এবং সুনা মানে হচ্ছে কি পশু হত্যা করা। এই 4 প্রকার হচ্ছে কি নিষিদ্ধ কর্ম, ঠিক আছে? সো এই 5 প্রকারের কর্মের মধ্যে সমস্ত আমাদের দৈনন্দিন কর্মগুলি সব বিভক্ত হয়ে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে এই 5 প্রকারের কর্মের মধ্যে কোন কর্মগুলো আমরা করব, কোন কর্মগুলো আমরা করব না, আর কোন কর্মগুলো করার সময় আমাকে খুব সাবধান হতে হবে। এবং এই 3টি বিষয়ের উপরেই নির্ভর করছে কিন্তু আপনি কিভাবে ব্যালেন্স করবেন, ঠিক আছে? প্রথমত অ্যাজ এ সোল হিসেবে, আত্মা হিসেবে আমাকে কি করতে হবে, আমাকে নিত্যকর্ম করতে হবে। সকাল সকাল ঘুম থেকে ওঠা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, সেটি আমাকে মানসিক প্রশান্তি প্রদান করবে, ঠিক আছে? এবং ফোকাস দিয়ে আমরা আমাদের যে পড়ালেখা থেকে সাধনা থেকে শুরু করে সমস্ত কার্য আমরা খুব ভালোভাবে করার জন্য শক্তি পাবো,
ঠিক আছে? তা আমাকে নিত্যকর্ম মাস্ট করতে হবে খুব ভালোভাবে, খুব অ্যাটেন্টিভলি। এটা কখনোই এক্সপেন্স নয়, এটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে? এটা অপচয় নয়, এটা বিনিয়োগ, ঠিক আছে? সেটা আমাকে আগে মাথায় রাখতে হবে। আমি যখন জব করছি এটা মনে করা উচিত নয় এই যে জব করছি আর টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে, এই সময় যদি পড়ালেখা করতাম ভালো হতো। আবার পড়ালেখার সময়ে কি মনে হবে, এখন যদি জব করতাম ভালো হতো। বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে? কিন্তু আমাদেরকে ফোকাস হতে হবে, এই যে জব করছি সেটা আমাকে সর্বোচ্চ প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা সৃষ্টি করার জন্য সহযোগিতা করবে। সেই মনোভাব নিয়ে আমাকে কি করা উচিত? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই নিত্যকর্মগুলো করা উচিত। এবং মাঝে মাঝে নৈমিত্তিক কর্ম আসবে, ফেস্টিভ্যালগুলো আসবে, সে সময়টিতে আমরা সেবা করতে পারি খুব ভালোভাবে, ঠিক আছে? নৈমিত্তিক কর্ম তাও করতে হবে, কিন্তু কাম্যকর্মের কথা যখন আসছে তখন আমাদেরকে একটু চিন্তা করতে হবে। কাম্যকর্ম কি? কেউ আমাকে করতে বলেনি, কিন্তু আমার করতে ভালো লাগে, ঠিক আছে? এবং কিছু কিছু ব্যক্তি রয়েছে তারা অনেকগুলো ইনস্ট্রুমেন্ট একসাথে শিখতে শুরু করে। ও হারমোনিয়ামও শিখছে, ও মৃদঙ্গও শিখছে, ও গিটারও শিখছে, তারপর এটাও করছে ওটাও করছে, সবগুলো একসাথে। কিন্তু না, আমাকে বেছে নিতে হবে এর ভিতর থেকে কোনটা আমি করব, ঠিক আছে? যে কোনো একটি দুটির উপরে ফোকাস দিতে পারি। বা অন্য ক্ষেত্রে যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার বিভিন্ন বিষয়গুলো আমাদেরকে বিভিন্ন সময় পীড়া দিবে, সে সমস্ত বিষয় থেকে যত দূরে থাকা যায় তত ভালো। এবং ইদানিং আমি একটা ব্যবস্থা চালু করেছি, সেটা হচ্ছে কি, আমার ইন্টারনেট সিম আমার মোবাইল থেকে বিভিন্ন সময় আলাদা থাকে, বেশিরভাগ সময়। শুধুমাত্র যখন আমার কি ইচ্ছে হয়, আমার কিছু প্রয়োজন হয়, সে সময়টিতে আমি ইন্টারনেট সিমটা ঢুকাই এবং তারপরে আমি আমার কাজগুলো করে আবার ইন্টারনেট সিমটা বের করে রাখি। কেন? এই ইন্টারনেট সিম হচ্ছে ব্রহ্মাস্ত্রের মতোই ইন্টারনেট, ঠিক আছে? এটা খুব বিপজ্জনক এবং এটা যখন অসৎ আমার হাতে পড়বে এসে ধ্বংস করে দেবে সব কিছু। আবার এটা যখন কার হাতে পড়বে, এটা যখন অর্জুনের হাতে পড়বে, সে ভালো কিছু করতে পারবে। ঠিক একইভাবে বর্তমান সময়ে ইন্টারনেট আমাকে কোথায় নিয়ে যেতে পারে? গোলক বৃন্দাবন নিয়ে যেতে পারে, সে ইন্টারনেট আবার নরকেও নিয়ে যেতে পারে। তো আমাকে খুব সাবধান হতে হবে, ঠিক আছে? কাম্যকর্মের ক্ষেত্রে যেগুলো করতে আমার ভালো লাগে, কেউ করতে বলেনি, প্রোডাক্টিভিটি খুব একটা বেশি নয়, আমার জীবনে খুব একটা বেশি এটা কি অ্যাড করবে না, ভ্যালু অ্যাড করবে না, ঠিক আছে? সে সমস্ত ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। আর কি রয়েছে? কাম্যকর্ম, বিহিত কর্ম। বিহিত কর্ম কি? বিহিত কর্ম হচ্ছে আমার বর্তমান সময়ে আমি স্টুডেন্ট, আমার জন্য পড়ালেখাটা হচ্ছে বিহিত কর্ম। যখন আমরা পড়ালেখা শেষ করে চাকরিতে ঢুকবো, চাকরিটা হচ্ছে আমার বিহিত কর্ম। খুব স্ট্রংলি সেটা করতে হবে, ঠিক আছে? কিছু কিছু ব্যক্তিকে আমি দেখতে পাই, তারা খুব ভালো পড়ালেখা করছিল, তারপরে খুব ভালো সাধনা করছিল, সব দিক দিয়ে খুব স্ট্রং, ভোর 3টার দিকে উঠে যাচ্ছে, খুব ভালোভাবে সাধনা করছে, সব কিছু ঠিক আছে, প্রবাদের গ্রন্থ পড়ছে, সব দিক দিয়ে স্ট্রং। কিন্তু যখনই ওদের রেজাল্ট ক্রাশ করলো, সাথে সাথে ওরা ভক্তি ছেড়ে দিল, সাথে সাথে মুহূর্তের মধ্যে। কেন? স্বাভাবিকভাবে আমাদের পড়ালেখার প্রতি একটা কি রয়েছে, আসক্তি রয়েছে, ভালো রেজাল্টের প্রতি একটা আমাদের প্রত্যাশা থাকে। হ্যাঁ, যখনই এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় তখন আমাদের ভক্তিটাই দুর্বল হয়ে পড়ে। তাই কখনো এমন পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয় যে পরিস্থিতিতে আমরা ভক্তি অনুশীলন করতে অনুৎসাহিত হয়ে পড়ব। তাই কি করা উচিত? আমাদের বিহিত কর্ম ভালোভাবে সম্পাদন করা উচিত, পড়ালেখাটা। এবং এই জন্য কি করছিলেন, যখন যুধিষ্ঠির মহারাজের কাছে নারদ মুনি ভ্রমণ করতে গিয়েছিলেন, নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে মহারাজ, আপনি কি ধর্ম অনুশীলন করতে গিয়ে অর্থকে বাদ দিচ্ছেন, আবার অর্থ উপার্জন করতে গিয়ে ধর্মকে বাদ দিচ্ছেন, অথবা ধর্ম অর্থ দুটিকে বাদ দিয়ে কামাচারে লিপ্ত হচ্ছেন? সো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তিনটি, না? প্রথম হচ্ছে ধর্ম অনুশীলন করতে গিয়ে অর্থকে বাদ দিচ্ছেন কিনা। অনেক সময় আমরা খুব বেশি স্পিরিচুয়ালিস্ট হয়ে যাই, আমরা খুব বেশি পরিমাণে ধর্ম অনুশীলন করছি কিন্তু আমরা পড়ালেখাটা বাদ দিয়ে দিই। আবার অনেক সময় খুব ভালোভাবে পড়ালেখা করছি কিন্তু ভক্তি বাদ। দুটোই এক্সট্রিম। আর একটা এক্সট্রিম হচ্ছে কি, ও পড়ালেখাও করছে না, ভক্তিও করছে না, ও কামাচারে লিপ্ত রয়েছে। কামাচারে লিপ্ত কি? ও ঘুমাচ্ছে, ঠিক আছে? ঘুমাচ্ছে, অথবা মোবাইল নিয়ে পড়ে রয়েছে, ফেসবুক নিয়ে পড়ে রয়েছে, বন্ধু বান্ধবদের সাথে গল্প আড্ডা এগুলোতে লিপ্ত রয়েছে। সো এই তিনটি হচ্ছে এক্সট্রিম। আমাকে কি রাখতে হবে? একটা সামঞ্জস্য রাখতে হবে। সেটা হচ্ছে কি, আমার ধর্মও প্রয়োজন, আমার মর্নিং প্রোগ্রাম নিত্যকর্ম প্রয়োজন, ধর্ম, আমার অর্থও প্রয়োজন। অর্থ মানে হচ্ছে কি, আমার পড়ালেখা যেটা করছি সেটা অর্থ উপার্জনের জন্যই, আমার দেহ নির্বাহের জন্য, সেটাও আমার প্রয়োজন। আমার কিছুটা বিনোদন প্রয়োজন, কাম, বিনোদন। সেই বিনোদনটা কিসের ভিত্তিতে হবে? সেই বিনোদনটা অবশ্যই ভক্তির ভিত্তিতে হবে।
আমরা অনেকক্ষণ পড়ালেখা করছি, একটু বোরিং লাগছে, আমি একটা গিয়ে ভজন গাইতে পারি, একটু কীর্তন করতে পারি, আমরা ভক্তদের সাথে কৃষ্ণ কথা আলোচনা করতে পারি, এর মাধ্যমে আমরা বিনোদন প্রাপ্ত হতে পারি। ঠিক আছে, ধর্ম অর্থ কাম এই তিনটির মধ্যে একটা ভালো ব্যালেন্স রাখতে পারি। ঠিক আছে, সো বিহিত কর্ম খুব স্ট্রংলি করতে হবে। বিহিত কর্ম সেটা হচ্ছে কি পড়ালেখা স্টুডেন্টদের জন্য, আর চাকরিজীবীদের জন্য চাকরি, ব্যবসায়ীদের জন্য ব্যবসা, যাদের কিছু রয়েছে, গৃহিণীদের জন্য রান্না করা, বিহিত কর্ম খুব ভালোভাবে করতে হবে। কিন্তু কখনোই নিষিদ্ধ কর্ম করা যাবে না। সে নিষিদ্ধ কর্মটা হচ্ছে কি এই 4টা পাপ কর্ম, যে 4টা পাপ কর্ম আমাদের ধর্মের 4টি স্তম্ভ, সত্য, শৌচ, তপ, দয়া, এই 4টা স্তম্ভকে ধ্বংস করে দিতে পারে। সেই 4টা কাজ কখনোই করা যাবে না। তাহলে আমরা কি থাকতে পারবো? আমরা সবসময় একটা ব্যালেন্স লাইফ লিড করতে পারবো। সুতরাং এই পুরো আলোচনাটা যদি আমি একটা সামারি করি, আমাদের 5 প্রকার কর্মের মধ্যে আমাদের কোন কোন কর্মগুলো অবশ্যই করা উচিত? আমাদের নিত্যকর্ম করা উচিত, আমাদের নৈমিত্তিক কর্ম করতে হবে, মাঝে মাঝে আসবে, বিহিত কর্ম করতে হবে। এই 3টি কর্ম খুব ভালোভাবে করতে হবে আমাকে। কিন্তু যখন এই কাম্য কর্মের কথা আসবে, আমাদেরকে ভেবেচিন্তে নির্ধারণ করতে হবে কোনটি আমি করব, কোনটি আমি করব না, এবং কত সময়ের জন্য করব। ঠিক আছে, কিন্তু আমাদের প্রায়োরিটি দিতে হবে আমার বিহিত কর্ম এবং নিত্যকর্মের উপর খুব বেশি পরিমাণে। ঠিক আছে, কিন্তু কখনোই 5ম প্রকারের যে কর্ম, নিষিদ্ধ কর্ম, সেটা করা যাবে না। এবং আমাদের অবশ্যই ধর্ম, অর্থ এবং কাম, আমাদের পড়ালেখা, ভক্তি এবং বিনোদন, এই 3টির মধ্যে একটা খুব সুন্দর ব্যালেন্স রাখতে হবে। আর তখনই আমরা একজন স্টুডেন্ট হিসেবে এবং একজন ভক্ত হিসেবে আমরা জগতে অনুসরণীয় হতে পারবো। এই জন্য ভগবান কৃষ্ণ ভগবদ্গীতা বলছেন যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ। ভগবান কৃষ্ণ বলছেন না কিন্তু যৎ যৎ বলয়তি শ্রেষ্ঠ। যার বল আছে তাকে সবাই অনুসরণ করবে তা নয়, যে আচরণ করে তাকে সবাই অনুসরণ করবে। ঠিক আছে, সো আমাদের কি করা উচিত? আমাদের খুব ভালোভাবে আচরণ করা উচিত, এমনভাবে জীবনটাকে গঠন করা উচিত, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা সময় ব্যয় সেটা এমন হওয়া উচিত যাতে করে অন্যরা সবাই অনুসরণ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।